মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা ও নওজওয়ানেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দুনিয়ার জমিনে 63 বছরের জিন্দেগিতে আল্লাহ নবী 23টা বছর ধরে ঈমান ইসলামের খেদমত নবী করেছেন। তার ভিতরে আল্লাহ নবী 13টা বছর ধরে মক্কি জীবনে আল্লাহ নবী মার খেয়েছেন। আল্লাহ নবী অনাচার অবিচার তিনি সহ্য করেছেন, অন্য কোনো কারণ না। আমার নবী হক কথা বলার জন্য, ন্যায় কথা বলার জন্য, তাওহীদকে তুলে ধরার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী মক্কার জীবনে আল্লাহ নবী মক্কি জীবনে 13টা বছর তিনি কষ্ট পেয়েছেন। কখনো আবু জাহেল, কখনো আবু লাহাব, কখনো উতবা, কখনো সায়বা, কখনো আবু সুফিয়ান, কখনো আপনার হিন্দা আল্লাহ নবীর উপরে ওয়াকাত অত্যাচার চালিয়েছে, আমার নবীকে মেরে দেওয়ার জন্য প্ল্যান করেছে। এই নওজওয়ানেরা আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাকে সবচেয়ে যারা কষ্ট বেশি দিয়েছেন তারা কোনো কাফের ছিল না, তারা কোনো মুসলিম ছিল না, তারা মুসলিম নামের মুনাফিক সেজেছিল। তারা আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আমার নবীর প্রত্যেক কদমে কদমে কষ্ট দিয়েছে। আর আমার নবী তার নবীর ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, এ আমার হাবিব, এ আমার নবী, এ আমার মুজাসসাম, এ আমার নবী গো, আপনি চিন্তা করবেন না, দুনিয়ার জমিনে আপনাকে শুধুমাত্র একটু হেরেসবান করা ছাড়া আর দুনিয়া থেকে আপনাকে কিছু করতে পারবে না। এ আমার নবী, দুনিয়ার সমস্ত জিন ইনসানের পক্ষ থেকে ওয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ পাক तमाम মানব জাতির অনিষ্ট থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাক হিফাজত করে নিয়েছি। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। আল্লাহ নবী মদিনা শরীফে আল্লাহ রাসূলের দরবারে আজও যাবেন, দেখবেন ওই মদিনা শরীফে একটি জায়গা রয়েছে, মদিনার মেহরাব শরীফের পিছনে আল্লাহ পাকের রাসূলের মাজারে মুকাদ্দাস রওজায়ে আদহাকের পিছনে আজও একটি জায়গা রয়েছে, একটি চাতাল করা রয়েছে, ওটি হলো আসহাবে সুফা। ওই আসহাবে সুফারা আমার নবীকে কতটা প্রেম করেছিলেন, আমার নবীকে কতটা মুহাব্বত করেছিলেন। এ নওজওয়ানেরা আল্লাহ নবীকে এত প্রেম করেছিলেন যে আল্লাহ নবীর মুহাব্বতে আল্লাহ পাকে হাবিবের ভালোবাসায় তাদের ঘর বাড়ি জমি জায়গা অর্থবিত্ত বিবি বাচ্চাদেরকে ছেড়ে রেখে রাসূলুল্লাহর মুহাব্বতে মদিনার নবাবিতে পড়ে থাকতে। নবীকে কি প্রেম করেছে, নবীকে কত মহব্বত করেছে। সিদ্দিকী আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক, ফারুকে আযম, হযরতে হুজুর আমার নবীকে কত প্রেম করেছে। হযরতে আসাদুল্লাহিল গালিব, আলিউল মুরতজা, জুন্নুরাইন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হুজুর গণেরা নবীকে কতটা প্রেম করেছে। দেখেন মক্কার জমিনে নিজেদের ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা বড় বড় খাজুর বাগান সব কিছু ব্যবসা বাণিজ্য ছেড়ে রেখে নবীর মহব্বতে মদিনায় চলে এসেছে। কার মহব্বতে? তারা চেয়েছে দুনিয়াতে কোনো কিছু থাক আর নাই থাক, কোনো কিছু পাই আর নাই পাই, যেন মুহাম্মদ রাসূলকে আমরা ছাড়া না হয়ে যাই। চলে পড়ো। আর এখন মানুষের শুধু নকশার উপরে নকশা, নকশার উপরে নকশা, দেখলেই তো মাথা খারাপ। কিছু মানুষ আবার বলছে বলে কবর জিয়ারত করা যাবে না। যে আপনার যদি নাসেখ মানসুখের জ্ঞান যদি না থাকে, আল্লাহর রাসূলের উপরে যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, নবী যে জবান থেকে হাদিসের টুকরা উম্মতের প্রয়োজনে তিনি যেগুলো ব্যবহার করেছেন, এই হাদিসের
ধরন হচ্ছে তিনটি। কটা বললাম? তিনটি। একটি হচ্ছে হাদিসে কওলি, কওল মানে কি? কথা, ভালো করে বুঝবেন। একটি হচ্ছে হাদিসে ফেল, ফেল মানে হচ্ছে করা। অপরটি হচ্ছে হাদিসে তাকরির, তাকরির কথার অর্থ হচ্ছে সম্মতি প্রকাশ করা। জোরে বলুন। দুনিয়াতে কিছু মানুষ রয়েছে এমন এমন বিষয়বস্তুর উপরে তারা আলেম হওয়ার পরেও এই কোরআনের ইতিহাস, তারিখে তাফসীরের জ্ঞান না থাকার কারণে, তারিখে হাদিসের জ্ঞান না থাকার কারণে যায়িফ হাদিসের উপরেই তারা আমল করে। মানে মানসুখ করে দেওয়া হয়েছে, যে হাদিসকে রহিত করে দেওয়া হয়েছে, নবী বলেছেন, সেই প্রয়োজন মিটে যাওয়ার পরে নবী আবার নিষেধ করেছেন এ কাজ আর করার প্রয়োজন নেই, তার উপরেই বান্দা আমল করে। অথচ সহিহ হাদিসকে তারা সহিহ হাদিসকে ছেড়ে দেয়। ঠিক বলছি না ভুল বলছি? সুতরাং আল্লাহর নবী সাহাবা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? এই উসমান গনি হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নববী শরীফে যখন বসে থাকতেন, আল্লাহর রাসূল ওয়াজ করতেন, নসিহত করতেন, নবী জাহান্নামের কথা বলতেন, নবী জান্নাতের কথা বলতেন, নবী মউতের কথা বলতেন। হযরত উসমান গনি এত কান্না কাঁদতেন না, যখন তিনি কবর জিয়ারত করতেন, কবর দেখতেন, কবর দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে এত কান্না কাঁদতেন যে তার চোখের অশ্রুতে বুক পর্যন্ত ভিজে যেত, দাড়ি মোবারকা ভিজে টপ 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 করে জমিনে পানি পড়তো। হযরত উসমান হুজুরকে একদিন জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ পাকের নবী সাহাবা, ও হযরত উসমান, ও ইসলাম জানেন তৃতীয় খলিফা উসমান হুজুর গো, আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে জুন্নুরাইন করেছেন, দুইটা নূরের অধিকারী করে দুনিয়ায় পাঠিয়েছেন। ও আল্লাহ পাকের নবী সাহাবা উসমান হুজুর, আমাদের একটা প্রশ্ন জেগেছে অন্তরে, আপনার কাছে একটু জিজ্ঞাসা করব। আল্লাহ নবী সাহাবা উসমান গনি বলেছিলেন, এ নবী সাহাবারা, কি প্রশ্ন আপনাদের অন্তরে জেগেছে? আমি রাসূলুল্লাহ সাহাবা উসমান, আপনারা আমাকে বলেন। ওই সময় রাসূলের সাহাবা হুজুরেরা বলেছিলেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন মদিনার নববী শরীফে আমার নবী যখন জাহান্নামের কথা বলেন, আপনার চোখে আমরা পানি দেখতে পাই না। আপনার যখন আল্লাহ নবী যখন জান্নাতের কথা বলেন, আল্লাহ নবী আযাবের কথা বলেন, তখন আপনার চোখে আমরা পানি দেখতে পাই না। কিন্তু আপনি যখন মদিনার নববী শরীফ থেকে বার হয়ে এই জান্নাতুল বাকি নামক কবরস্থানের কাছে চলে আসেন, ও ভাই উসমান, এই কবরটাকে দেখার সঙ্গে সঙ্গে এত কান্না আপনি কাঁদেন, কি ব্যাপার আপনার? আপনি এত কান্না কাঁদেন কেন? বাচ্চা ছেলের মতো ডুকরে 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 কাঁদেন। আল্লাহ নবী সাহাবা বললেন, এ আমার নবী সাহাবায়ে কেরামেরা, আমি উসমানে গনি, আল্লাহ পাক দুনিয়ার জমিনে জানি না আমাকে কেমন অবস্থায় পাঠিয়েছে, তবে আমি উসমান এই কবরের কথা আমার নবীর কাছে আমি শুনেছি, আমার নবীর জবানে আমি শুনেছি। আল্লাহ নবী বলেছেন, আল কবরু আফারাতু মিনান নার, আল্লাহ নবী ফরমাতে লেগেছেন, আল কবরু আল বাহরু ফিল কবর, আল বাহরু ফিল কবর। দুনিয়ার জমিনেতে ডুবন্ত নৌকার যাত্রী, ডুবন্ত নৌকার যাত্রীরা যেমন আত্মনাদ করতে থাকে সাগরের মাঝখানে, নদীর মাঝখানে, তার চেয়ে আরো বেশি কবরে পড়ে থাকা মানুষগুলো যারা পাপের কারণে জাহান্নামী হয়ে যায়, যাদের কবরেতে আযাব দেওয়া হয়, তার চেয়ে আরো বড় কঠিন এমন করে খারাপিতে পড়ে থাকে। এই জন্য আমি উসমান, আমার বড্ড ভয় হয় এই কবরের জীবন জিন্দাগি আমার কেমন হবে জানি না, কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে জানি না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর
হাবিব বলেছেন আল গরিকু ফিল বাগার আল বাহারু ফিল কবর। আল্লাহ নবী অপর হাদিসে বলেছেন, আল্লাহর হাবিব অন্য হাদিসে তিনি বলেছেন আল কবরু রাউযাতুম মিন বারিয়াতুল জান্নাহ। কারো কারো কবরটা হয়ে যাবে জান্নাতের একটি টুকরা, আবার কারো কারো জন্য হবে আপারাতু মিনান নার, জাহান্নামার গাড্ডার একটি বিশেষ গাড্ডা। আল্লাহ নবী আরো বলেছেন আল কবরু আউয়ালু মিন মানাজিরাতুল আখিরাহ। तमाम উম্মতের জন্য, আমার উম্মতের জন্য এই কবরটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কবরটা কি বাপ? আখিরাতের প্রথম ঘাঁটি। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও নওজওয়ানেরা, আজকে 25শে ডিসেম্বর, এই 25শে ডিসেম্বরেতে দেখা যায় আমার আপনার ঘরের ছেলে মেয়েরা তারা বড়দিনকে পালন করে। এই বড়দিন পালন করে কারা? ইয়াহুদ আর নাসারা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ জগতের বিশ্বাসী বান্দাগণেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইয়াহুদ আর নাসারা, তোমরা ইহুদি নাসারাদের সংস্পর্শে যেও না। তারা যে পথ দিয়ে চলে ওই পথে তোমরা চলবার চেষ্টা করো না। তারা যে পান পাত্রে মুখটা দিয়ে পানি পান করে ওই পান পাত্রে পানি তোমরা পান করো না। তারা যে প্লেটে খানা খায় ওই প্লেটে খানা খেও না। আমি নবী বলছি তাদের সঙ্গে কোনো আত্মীয়তা রেখো না। আমি নবী বলছি তাদের সঙ্গে তোমরা বিবাহ শাদী করো না। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, কিন্তু আজকে সমাজে লক্ষ্য করলে দেখা যায় এই মুসলমান ঘরের ছেলে মেয়েরা 25শে ডিসেম্বরকে তারা এত প্রাধান্য দেয়, যে এত প্রাধান্য দেয়, প্রাধান্য দিতে দিতে নিজের ঈমান ইসলামকে দুনিয়া জমিনে শেষ করে দিয়ে তারা বড় বড় ডিজে নিয়ে যে পিএল বক্স গুলোকে নিয়ে রঙ্গমঞ্চ করতে করতে রাস্তার উপর দিয়ে যায়, মানুষকে লোলুপ দেখাতে শুরু করে দেয়। এ গ্রামের মানুষেরা, এ আমাদের আপনার সন্দালিয়ার এলাকার মানুষেরা, দেখো দেখো আমরা যাচ্ছি, তোমরা চলে এসো। আল্লাহ নবী ফরমাতে লেগেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব জানাতে লেগেছেন যে দুনিয়ার জমিনে আমার উম্মতের ভিতর থেকে যে উম্মত যাকে অনুসরণ করবে তার সঙ্গে ময়দানে হাসরের দিনে তার হাসর নাসরটা হয়ে যাবে। এ নওজওয়ানেরা, এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, দুনিয়ার জমিনে যদি আপনার সম্পর্ক, আপনার ওটা বাসাটা কোন ইহুদির সঙ্গে হয়ে যায়, কোন আপনার নাসারার সঙ্গে হয়ে যায়, কোন বেঈমানের সঙ্গে হয়ে যায়, কোন কাফেরের সঙ্গে হয়ে যায়, কোন মুনাফিকের সঙ্গে যদি হয়ে যায়, জেনে রেখে দেবেন ময়দানে হাসরে দিনে আপনার আসরটা কিন্তু ওই ইহুদি নাসারা বেঈমান মুনাফিকের সঙ্গেই হবে। কার সঙ্গে হবে? যার সঙ্গে যার মুআমেলা থাকবে, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা থাকবে। যদি আমার আপনার মায়া মোহাব্বত, প্রেম প্রীতি, চারিত্রিক বৈশিষ্ট্য সব যদি গায়ের কওমের সঙ্গে হয়ে যায়, জেনে রাখবেন তার সঙ্গেই কি হবে? হাসর নাসর হয়ে যাবে। আল্লাহ নবী ফরমাতে লাগলেন ও আমার উম্মতি গণেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, এ মক্কার সাহাবায়ে কেরামেরা, এ মদিনার সাহাবীরা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদিগকে জানিয়ে দিলাম, যদি আপনাদের হাসর নাসরটাকে আপনাদের নবীর সঙ্গে হয়ে যায়, আপনাদের হাসর নাসরটাকে আপনাদের রাসূলের সঙ্গে হয়ে যায়, সাহাবা হুজুরদের সঙ্গে হয়ে যায়, তাবিদের সঙ্গে হয়ে যায়, তাবিদের সঙ্গে হয়ে যায়, উলামায়ে মুতাকাদ্দিমিনদের সঙ্গে যদি হয়ে যায়, উলামায়ে
মুতাখিরিনদের সঙ্গে যদি হয়ে যায়, কোন আল্লাহর ওলি আল্লাহ পাকের আরিফ বিল্লাহর সঙ্গে হয়ে যায়, হাক্কানি কোন আলেম, হাক্কানি কোন আপনার হাফেজে কোরআনের সঙ্গে হয়ে যায়, আল্লাহ নবী সেটাও বললেন, এ দুনিয়ার মানুষেরা আখিরি জামানায়, শেষ জামানায় আলেম থাকবে, আলেমের মধ্যে দুটো ক্যাটাগরি থাকবে। আল্লাহ নবী ফরমাতে লাগলেন, একটি হলো খায়রুল আলেম, একটি হলো খায়রুল আলেম, অপরটি হলো শাররুল আলেম। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায়, শেষ জামানাতে এই দুনিয়ার জমিনে, সমাজে, দুনিয়াতে, আসমানে, নিচে, জমিনের উপরে সবচেয়ে যদি কোন বান্দা উৎকৃষ্ট মানের কোন বান্দা থাকতে হয়, ন্যায়পন্থী যদি কেউ থাকতে হয়, কোন বেহতার বান্দা থাকতে হয়, সেটা আমি আল্লাহ পাক, আমি আল্লাহর নবী বলছি, সেটা আমার উম্মতের ভিতরে যারা আলেম সম্প্রদায় তারাই হলো উৎকৃষ্ট। আল্লাহর নবী আরো বললেন, ও বাবা সাহাবারা, ও আমার উম্মতি গণেরা, আমি নবী দান নবী, আমি নবী আপনাদের জানিয়ে দিলাম, আখিরি জামানায়, শেষ জামানাতে আমি নবী আমার উম্মতের ভিতরে যদি কোনো নিকৃষ্ট কেউ থাকতে হয়, নিকৃষ্ট গালিস কাজের সঙ্গে যদি কারোতে সম্পর্ক থাকতে হয়, আল্লাহ নবী বলতে লাগলেন, সেটা আর অন্য কেউ নয়, সেটাই হলো আলেম সম্প্রদায়। কথা কি বুঝছেন? নবী কটা কথা বললেন? দুটো কথা রাসূল বলেছেন, খায়রুল আলেম একটি হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে শাররুল আলেম। নবী বলেছে, আখিরি জামানায় দুনিয়াতে কোটি কোটি মানুষের মধ্যে আলেমদের সম্মানটা ততটা যেমন আকাশের কোটি কোটি তারকার মধ্যে পূর্ণিমার চাঁদের যেমন সম্মান। জোরে বললেন না? একটু জোরে হবে না? নারে তাকবীর! আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমিনের মধ্যে আখিরি জামানায় কোটি 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 মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো আলেম। সবচেয়ে উৎকৃষ্ট কাদের কথা বললেন নবী? আলেম। সবচেয়ে নিকৃষ্ট আলেম। যদি সেই আলেমের মাধ্যমে সমাজে অরাজকতা ছেড়ে যায়, সেই আলেমের মাধ্যম দিয়ে যদি সমাজে অরাজকতা ভরে যায়, মানুষের মধ্যে ডিভাইডেড সৃষ্টি হয়ে যায়, মানুষের মধ্যে হিংস্রতা, মারামারি, কাটাকাটি, খারাপি ছড়িয়ে যায়, নবী বলছেন ওই আলেমটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে নগণ্য, সবচেয়ে নিকৃষ্ট। বুঝছেন না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহু বিহি ইবাদিহিল উলামা, পৃথিবীতে সবচেয়ে যারা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে তারা হচ্ছে আমার আলেম বান্দারা। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও আমার ডিঙি গ্রামের নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী ফরমাতে গেছেন, দুনিয়া জমিনে আখিরি জামানাতে, শেষ জামানায় আমার উম্মতের ভিতরে একটা নয়, দুটো নয়, 72টা দল হয়ে যাবে, 73টা দল হয়ে যাবে। এমন করে আল্লাহ নবী বললেন, ওই 73টা দলের ভিতরে আল্লাহ নবী বললেন একটাই দল যাবে জান্নাতে। ওই দলটার নাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসে মোবারকার ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেছেন ওই দলটা হবে আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাত, পৃথিবীতে যত দল আছে সমস্ত দলের মানুষেরা আহলে সুন্নাতুল জামাত বলে দাবি করে, কিন্তু আল্লাহ নবী বললেন না না না, ওই দলটাই হলো আহলে সুন্নাতুল জামাত যাদের ভিতরে আমি নবী, দয়ার নবী, নূর নবী, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, নবী আমার ফরমাতে লাগলেন ওই দলটাই হলো আহলে সুন্নাতুল জামাত যার খাওয়া দাওয়াটা আমি নবী, দয়ার নবী আমার সুন্নাত অনুযায়ী, যার লেবাস পোশাকটা আমি নবী আমার সুন্নাত অনুযায়ী, যার কথাবার্তাটা আমি নবী আমার সুন্নাত অনুযায়ী, যার মুখের ভাষাটা আমি নবী আমার সুন্নাত অনুযায়ী, যার
ব্যবহার আচার আখলাক আমি নবী আমার সুন্নাত অনুযায়ী যার চলাফেরা ওঠা বসা কথাবার্তা যার জীবন জিন্দাগিটা আমি নবী আমার সুন্নাত অনুযায়ী কিতাবুল্লাহকে ও সুন্নাতে রাসূল কিতাবুল্লাহর পরে সুন্নাতে রাসূল আমি নবী আমার জীবন জিন্দাগি আমার লাইফটাকে যারা দুনিয়া জমিনে স্টাইল হিসাবে মেনে নিয়ে পূর্ণাঙ্গ ওই দিনের উপরে ইস্তেকামাত থাকলো প্রকৃত পক্ষেই ওরাই হলো আমি রাসূলুল্লাহ আমারই দল। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর! তাহলে আজকে আমরা কতটা পরিমাণ সুন্নাত মানছি আর কতটা ছেড়ে দিচ্ছি আমরা যদি নিজেদের বুকে একটু হাত দিয়ে চিন্তা ভাবনা করি আমরা বুঝতে পারবো না? আমরা সকলে মিলে দুনিয়ায় একটা দুটো না হাজার হাজার দল মতের মানুষ বেরিয়ে গেছে, সবাই বলছে আমি হলাম আহলে সুন্নাতুল জামাত, আমি হলাম নবীর প্রকৃত উম্মত। কে যে প্রকৃত উম্মত কে জানে? আল্লাহ জানে। তবে রাসূলুল্লাহ তার সিমটম গুলো সবকিছু তিনি খোলাসা করে দিয়ে গেছেন। নবী বলেছেন প্রকৃত ওই ব্যক্তি হচ্ছে আমি নবী আমার সুন্নাতের দাবিদার, আমার উম্মতের দাবিদার। যে ব্যক্তির কাছে আমি রাসূলুল্লাহ আমার আখলাক, আমার চরিত্র, আমার ওঠা বসা, খাওয়া দাওয়া সমস্ত কিছু তার কাছে প্রিয় হবে, ওই ব্যক্তিটাই হলো প্রকৃত আমি নবী আমার আশিক। নবী বলেছেন মান যে বা কেউ আহাব্বা ভালোবাসলো সুন্নতি আমি নবী আমার সুন্নাত ফাকাত সে ফাকাদ আহাব্বানি সে প্রকৃত ভালোবাসলো আহাব্বানি আমাকে, ওমান আহাব্বানি যে ভালোবাসলো আমাকে কানা সে থেকে যাবে মাইফিল জান্নাহ যে জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ থাকব। তাহলে নবীর সুন্নাত ছেড়ে দিয়ে নবীর প্রকৃত ভালোবাসার দাবিদার হলে আসলে কি দাবিদার হওয়াটা কি বাঞ্ছনীয় হলো? হবে কি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী প্রাণ প্রিয় কলিজা টুকরা উম্মত, নাম তার হযরতে আপনার ওয়াইস করণী নবীকে জীবনে কোনোদিন চোখে দেখে নাই। আল্লাহ নবীকে জীবন দশায় কোনোদিন তিনি নবীকে চোখে দেখে নাই। আমার নবী পাকের আখলাকটাকে কেমন মানা বেড়েছিলেন আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এ আমার জগতের বান্দা বান্দিরা, এ আমার মুমিন মুমিনাত বান্দা বান্দিরা, এ আমার বিশ্বাসী বান্দাগণেরা, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হলেন পৃথিবীর জমিনে একটা মডেল। আমার নবীকে উত্তম চরিত্রের উপরে বসিত করে আমার নবীকে উত্তম চরিত্রবান করে পাঠিয়েছি। আমার নবী হলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রবানদের এক নম্বরে আমার নবীর খুলুক মানে হলো চরিত্র, আখলাক মানে চরিত্র। আল্লাহ পাক বললেন আখলাক, আমার নবীর চরিত্রটা হলো আযীম। আযীম এটা আল্লাহ পাকের শানি ব্যবহার করা হয়। আল্লাহ পাক আমার নবীর শানে ব্যবহার করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, অর্থাৎ আমার আল্লাহ পাক এটাই বিশ্ববাসীকে মেসেজ দিতে লেগেছেন, বার্তা দিতে লেগেছেন। এই জগতের মানুষেরা আমার নবীর মতো এত বড় চরিত্রবান, এত বড় আপনার ক্যারেক্টার নবান, এত বড় আখলাকুল মুমিন মুমিন আর পৃথিবীতে একটাও পাওয়া যাবে না। বান্দা যদি দুনিয়ার জমিনেতে তোমরা নবীকে অনুসরণ করতে চাও, নবীর ক্যারেক্টারকে আগে অনুসরণ করো। নবীর সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও, আহলে সুন্নাতুল জামাত বলে যদি তুমি দাবিদার হতে চাও, ময়দানে হাসরের দিনে রাসূলের সঙ্গে জান্নাতের পবিত্র সুশীতল ছায়া আরশে পাকের ছায়া যদি পেতে চাও, আমি আল্লাহ পাক বলছি 25শে ডিসেম্বরকে বড়দিনকে পালন না করে নবী যেটা বলেছেন নবীর খুলুকটাকে, নবীর চরিত্রটাকে তোমরা মেনে নাও। তাহলে আমরা কি করব সেটা মানবো তো? 1 জানুয়ারি আসছে, আবার 26শে জানুয়ারি আসছে, মাথা খারাপ হয়ে যাবে। এলাকায় এই তো আস্তে আস্তে আপনাদের ঘটকপুকুর পেরিয়ে বেশ এই সাফানা কি বলে একটা বিল আছে, বিলটা পার হয়ে নিমতলা থেকে বোদরা পর্যন্ত একটা গাড়ি আসছে। ওই খেয়াল করে দেখলাম তাতে সব মুসলমানের ছানা, সব মুসলমানের বাচ্চা।
বড় জেনারেটর, তারপর সেই কি লাইট আছে না, এক একটা লাইটের 5-7 রকম করে কালার হয় এই ধরনের, ওই সব লাইট মেরে রেখেছে। আমি হরেন দিচ্ছি, আমার উপরে রাগ কেন? আমরা একটু আরাম করে যাচ্ছি, আজকে একটু নাচতে নাচতে যাবো, জাহান্নামায় যাবো, পড়বো আর মরবো, জাহান্নামায় যাবো। আপনি এত ব্যস্ত হলে কি করে কি হবে? বুঝতে পারছেন না মুসলমান? কি হবে? কোথায় যাবে? ওদের ঠিকানাটা কোথায়? সাইর সাকার হাবিয়া হুতামা নার জাহান্নাম। যদি ওই কাজ করতে করতে মারা যায়, ওর সাইর সাকার হাবিয়া হুতামা নার জাহান্নামের ওই দরজা থেকে বাঁচানো যাবে না, ওকে জাহান্নামে প্রবেশ করতেই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী গ্রাম প্রিয় সাহাবায়ে কেরামেরা আমার নবীকে কত মহব্বত করেছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, একজন সাহাবা নাম তার হযরতে বেলাল, বেলালে হাবশী আমার নবীর জন্য কত মহব্বত, আমার নবীর জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। আর আজকে ভারতবর্ষের মুসলমান আমার নবীর জন্য কি করেছি আমি আপনি? কিছুই তো করতে পারলাম না। নবী 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 করে জীবনটাকে বিসর্জন দিতে রাজি, কিন্তু হযরতে বেলাল নবী ছাড়া তিনি একটা বিন্দু সময় থাকতে রাজি নয়। আল্লাহ নবী কিতাবের মধ্যে এসেছে, বাবুল আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, বাবুল আযানের অধ্যায়ের মধ্যে এসেছে, আল্লাহ নবী দুনিয়া জমিনেতে আল্লাহ আমার নবীকে 510 খ্রিস্টাব্দে আমার নবীকে আল্লাহ পাক পবিত্র কোরআন দিয়েছিলেন। এই কোরআন নাযিল হওয়ার পরে আল্লাহ নবী 621 খ্রিস্টাব্দে আমার আল্লাহ পাক নামাজ ফরজ করেছিলেন। 27 রজব মাসের 27 তারিখে আমার নবীকে আল্লাহ পাক ডেকেছিলেন। কোথায় ডেকেছিলেন? আল্লাহ পাকের আরশে দাওয়াত করেছিলেন। আজ এক শ্রেণীর আলেম ওলামা, এক শ্রেণীর মানুষ, তারা বলে নাকি নবী আমার ডাইরেক্ট আল্লাহর দরবারে যাননি, নাকি নবীর সঙ্গে জিবরিল আমিনের মাধ্যমে কথা হয়েছে। এটাও তারা অস্বীকার করে। কিসের আহলে সুন্নাতুল জামাত? যদি আপনার আকীদার ভিতরে গাল্লাত থাকে, নামাজ পড়ে কোনো লাভ হবে না। তবে হ্যাঁ, এটা মনে করবেন না যে আমরা হয় যারা নামাজ পড়ি না আমরা খুব ভালো কাজ করছি। এই কথা কি বুঝতে পারছেন? এটা আকীদা আপনাকে আগে ঠিক করতে হবে। পাত্র যদি ঠিক থাকে, মধু দেন, পানি দেন, জমজমের পানি দেন, কূপের পানি দেন, আর সাবমার্শালের পানি দেন, পানি কিন্তু থাকবে। আর পাত্র যদি গন্ডগোল থাকে, ওতে আপনি যত মধু দেন না কেন, জমজমের পানি যদি এখান থেকে অটোমেটিক মোটরে সাবমার্শালে তুলে দেন, এক বিন্দু পানি দাঁড়াবে না। ওদিকে মেশিনও বন্ধ, পানিও ফিনিশ, শেষ। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আকীদা ঠিক করতে হবে। আমার নবীর সঙ্গে আমার আল্লাহ পাক ডাইরেক্ট কথা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহ পাকের আরশে। আল্লাহ পাকের আরশে। কোরআন তার সাক্ষী। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেটা বললেন না, অনেক ব্যাখ্যা, অনেক কথা। এদিকে এই সামনে মাস আসছে, রজবের মাস। এই মাসেই তো আল্লাহ পাক আমার নবীকে ডেকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে আল্লাহ পাকের কত দিনের মেয়াদের কথা হয়েছিল জানেন? কত সময়ের? সেই সময়টা ছিল দুনিয়ার সময় অনুপাতে 22 বছর 6 মাসের মতো মেয়াদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মাস? 22 বছর 6 মাসের মতো সময় ছিল। সেটা আমার আল্লাহ দুনিয়ার সমস্ত কিছুকে ব্যান করে দিয়ে, বন্ধ করে দিয়ে, স্টপ করে দিয়ে রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ অনেক কথা বললেন। জান্নাত জাহান্নাম আমার নবীকে আল্লাহ সব দেখালেন জিবরিল আমিনের মাধ্যমে দিয়ে। আল্লাহ পাকের আরশে পাকে রাসূলুল্লাহর সঙ্গে কথা হলো। জান্নাতি মধু পান করালেন, জান্নাতি শরবত পান করালেন, জান্নাতি পানি রাসূলুল্লাহকে পান করালেন। আমার নবীকে পান করিয়ে রাসূল যখন দুনিয়াতে চলে আসবেন, বাবুল আবু আবার ওহির মধ্যে এসেছে। আমি যে কথা বলছি আপনাদেরকে, বুখারী শরীফের প্রথম খণ্ড, প্রথম হাদিস, বা আপনার ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারপরে এই হাদিস এসেছে বাবুল আবু আবার ওহির মধ্যে যে রাসূলুল্লাহ চলে আসবেন। অনেক কথা সংক্ষেপে, আল্লাহর নবী চলে আসছেন। তো আল্লাহ পাকের দরবারে রাসূল বলছেন, আল্লাহ আমি তো আপনার দিদার মোবারকা করলাম, আপনাকে দেখলাম,
ভালো করে বুঝবেন দলিল কোথা থেকে আসছে দেখেন। আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বললাম, দিদার তো আপনার সঙ্গে হলো, আমি তো চলে যাব, আমার উম্মতরা জিজ্ঞেস করবে যে আল্লাহ আর আপনি তো আপনার বন্ধুর সঙ্গে দুজনের মোলাকাত হলো, দিদারে আলা হয়ে গেল রব্বুল আলামিনের সঙ্গে রাসূল, আমরা তো আপনার উম্মত, আমাদের সঙ্গে আল্লাহ পাকের দিদারটা কিভাবে হবে যদি বলে। তখনই আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ, কত ওয়াক্ত? কত? 50 ওয়াক্ত নামাজ দিলেন, সেটাকে হেরাস করে করে রাসূলুল্লাহ 5 ওয়াক্তে নিয়ে আসলেন। সর্বশেষ আল্লাহ পাকের আমার আল্লাহ ফয়সালা করে দিলেন, হাবিব আপনি চলে যান, আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমি আল্লাহ পাক তাদের 50 ওয়াক্ত নামাজের বিনিময় নসিব করে দেব। রাসূল আপনি চলে যান, আপনার উম্মতকে বলে দেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহ আমার সাক্ষাৎ হবে, কথা হবে নামাজের মাধ্যমে। বুঝছেন কি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও নওজোয়ানেরা, আল্লাহর নবীর এই অলৌকিকত্বকে, আল্লাহ নবীর এই মুজিজাকে অনেক মানুষ রয়েছে তারা বিশ্বাস করে না, আবার অনেক বেঈমানেরা রয়েছে তারা এটা বিশ্বাস করে, আবার অনেক মুসলমান রয়েছে এটা তারা বিশ্বাস করে না। আবার অনেকে বলেছেন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাকে আল্লাহ পাক মাটি হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। অন্যত্র আমার আল্লাহ পাক বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ পাক বললেন এ আমার জগতের বান্দা বান্দিরা, এ আমার বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুইটা প্রেজেন্টেশন আপনাদেরকে দিয়ে দিলাম। একটি হলো নূর, ওই নূরটার অন্য কিছু নয়, ওই নূরটা হলো নূরে মুহাম্মাদি। অপরটি আল্লাহ পাক বললেন ওয়া কিতাবুম মুবিন, অপরটি হলো কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীম এটি হলো হাযা কালামুল্লাহ লাইসা কালামুল বাশার, পৃথিবীর কোন মানুষের রচিত গ্রন্থ নয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে রচিত, আল্লাহ পাকের নিজস্ব কথা, আল্লাহ পাকের নিজস্ব বাণী। এই পবিত্র কোরআনুল কারীম লাওহে মাহফুজ থেকে 6 বামন করে আপনার 22 বছর 6 মাস ধরে আমার হাবিবে তাবিবে লাবিবের কাছে আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছে। এ নওজোয়ানেরা, এ আমার ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ পাক বললেন ও আমার হাবিব, ও আমার নবী গো, আপনার উম্মতিদিগকে বলে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনার বিশ্বাসী বান্দাদেরকে বলে দেন উদখুলু, তারা যেন দাখালা ইয়াদখুলু, পরিপূর্ণভাবে প্রবেশ করে যায়, ফি সিলমে কাফা, পরিপূর্ণভাবে যেন তারা ঈমান ইসলামের ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে, হাবিবে তাবিবে লাবিবের সুন্নাতের ভিতরে যেন প্রবেশ করে যায়। আমার উম্মত বান্দা বান্দিরা, তারা যদি দুনিয়ার জমিনেতে আপনার সুন্নাতের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে যায়, আমি আল্লাহ আমার কোরআনুল কারীমের সমস্ত হুকুমের সমস্ত আওতার মধ্যে যদি তারা পরিপূর্ণভাবে দমন করে দাখিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমে কাফা, ফি সিলমে কাফা, পরিপূর্ণভাবে যদি তারা প্রবেশ করে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তাদেরকে বলে দেবেন ও আমার নবী, ও আমার রাসূল গো, আপনি বলে দেবেন ওয়ালা, খবরদার তারা যেন না 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 তাত্তাবিউ, তারা ইতিআত না করে, মেনে যেন না নাই খুতুওয়াতি শয়তান, শয়তানের তাবেদারিটা, দুনিয়াতে যদি তারা শয়তানের তাবেদারি না করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা সাইরে যাবে না, তারা সাখারে যাবে না, তারা জাহান্নামে যাবে না। আমি আল্লাহ পাক তাদের জন্য রেখে দিলাম কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও নওজোয়ানেরা,
যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ পাক বললেন ওয়ালা খবরদার না তাত্তাবিউ তোমরা ইতিয়াত করো না খুতুআতি শাইতান, খবরদার খবরদার শয়তানের ইতিয়াত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আদম সন্তানের জন্য শয়তান হলো প্রকাশ্য শত্রু। এ দুনিয়ার মানুষেরা এখন বর্তমান সময়, বর্তমান 2024 সালের একেবারে বিদায় লগ্নে দেখা যায় এই সমাজে, এই দুনিয়ার জমিনে, দুনিয়ায় শয়তান আমার মনে হয় 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে গেছে। আর ওই শয়তান যাদেরকে দীর্ঘদিন ধরে ট্রেনিং দিয়েছে, এখন তারাই শয়তানিমো করছে। বলেন এখন আর দেখেন মানুষ শয়তানিমো করতে 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 এমন এক চরম শিখরে পৌঁছে যাচ্ছে যে ঈমান আমল একেবারে সব শেষ হয়ে যাচ্ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ তার যে ইচ্ছা, তার ফায়দা লোটা, সেই ফায়দার দিকেই তার মূল ইচ্ছা পূরণ করার জন্য সে কি করতে বাকি রেখেছে। বলে এমন কোন গালিস কাজ নেই যে সেই কাজটা করতে তার দ্বারা বাকি আছে দুনিয়ার ফায়দা লুটার জন্য। এর আগে আমি আপনাদেরকে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনা থেকে ইলমটা উৎপত্তি হয়েছে, মদিনার ইলম মদিনায় চলে আসবে বলেছেন। এর আগে নবী বলেছে এই জায়গাটার নাম কি, ডিঙ্গি নাকি বললেন, হ্যাঁ ডিএ ভাঙা। এই ডিএ ভাঙা গ্রামে ভাইজান এসেছেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার মহতারাম ভাইজান হুজুর কিবলা, আমার জনাব মহতারাম আনসারী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাসলাকে সিদ্দিকী আখবার, মাসলাকে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে মাসলাকে মুজাদ্দিদুজ জামানের সিলসিলার কে একজন হাতিয়ার আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে তিনি মাহফিল করতে যান। আবার ভাইজান এসেছেন আপনাদের কাছে, আমার পরেই তিনি তাশরীফ আনবেন। তারপরে ইনশাআল্লাহ দরবারে ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের ভাইজান হুজুর কিবলা আসবেন। এ আপনারা খুশি না বেজার? আমার আবু আনসারী ভাই এসেছে, এতে আপনারা খুশি না বেজার? বলুন সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ খিদমত করাচ্ছেন ভাইজান ওসিলায়, আল্লাহ পাক খিদমত করাচ্ছেন, আল্লাহ পাক আমার পীরের ওসিলা করে, ঠিক কি না? আল্লাহ পাক করাচ্ছেন। এই দুনিয়ার শোনেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির এই বাগানে হুতম পেশার অভাব নেই, বুঝছেন? হুতম পেশা অভাব নেই। একটা বাগান নষ্ট করার জন্য একটাই হুতম পেশা যথেষ্ট, কিন্তু প্রত্যেক পেশা। এখন বাগানের অবস্থা কি যে হবে আল্লাহই জানে, এটাই ভাবছে কিছু মানুষ। না, একটা কথা খেয়াল রেখে দেবেন, কিছু গাছপালা দেখেছেন হুতম পেঁচা বসে পাতা সব খেয়ে ফেলে, কিন্তু ডাল কি হয়? ডাল ডালের জায়গায় চুপ করে থাকে। ডাল বলে পাতা গজিয়েছে, তোদের খুব মরণ পাখনা উঠেছে, খুব খাচ্ছিস, খা, এত খাওয়া খাবি, হেগে হেগে মরে যাবি, পায়খানা ফিরে মরে যাবি, তোদের এই নাম নিশানা মিটিয়ে দিয়ে আমি আবার নূতন করে পাতা গজিয়ে দেবো, তখন আর তোদের নাম নিশানা এখানে কেউ খুঁজে পাওয়া যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? প্রিয় ভাই, খুব সাবধানতা অবলম্বন করবেন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এই বাংলার জন্য, ভারতবর্ষের জন্য আল্লাহ পাক নিয়ামত করে পাঠিয়েছে। কোথায় পেয়েছেন মসজিদ, কোথায় পেয়েছেন মাদ্রাসা, কোথায় ছিল সব? চিন্তা করেছেন একবার? আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এসেছেন গরুর গাড়িতে করে, পালকিতে করে, হেঁটে হেঁটে, একদিন দুদিন 5 দিন 7 দিন হেঁটে হেঁটে গোটা ভারতবর্ষের এপার বাংলা ওপার বাংলাতে তিনি ঈমান ইসলাম প্রচার করেছে। মানুষ তাওহীদটা কি জানতো না? ঠিক বললাম না ভুল বললাম? নামাজ কাকে বলে মানুষ, অধিকাংশ মানুষ জানতো না। জি, সুতরাং আজকে সেই বাগানের হুতম পেঁচা হয়ে আপনার কোনো সাফল্য হবে বলে আমি মনে করি না। সাবধানতা অবলম্বন করুন, নিজেকে পবিত্র রাখুন, নিজেকে পবিত্র রাখুন। নিজেকে যদি আপনি সঠিক জায়গায় রাখতে পারেন, আপনি কিন্তু আগামী দিনে কামিয়াবি হয়ে যাবেন। কারণ আমার আল্লাহ পাক মুজাদ্দিদুজ জামানকে এই জগতের জন্য উলিল আমর করে পাঠিয়েছে। জোরে বলুন, উলিল আমরের সমস্ত কিছু মেনে নেওয়াটা আল্লাহ পাক কোরআনের হুকুম করে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও
নওজোয়ানেরা কি কথা বলছিলাম, হযরতে সালমানে ফারসি, হযরতে বেলালে হাবশি, হযরতে ওমরে ফারুক, হযরতে উসমানে গনি, হযরতে আলীউল মুর্তজা, সিদ্দিক আকবর হুজুরদের কথা বলছিলাম। এই হুজুরদের ভিতর থেকে এমন করে কিছু সাহাবা ছিল, আল্লাহ নবীর আসহাবে সুফা, তারা দুনিয়ার জমিনে অনেক কিছু ছিল, সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা দুনিয়ার জমিনে আমার নবীর জন্য, এই পৃথিবীতে আমার নবীকে পাওয়ার জন্য সব কিছু ছেড়ে দিয়ে মদিনার নবাবিতে এসে বসে থাকতেন। আমার হাবিবের পূর্ণিমার চাঁদের মুখে দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকতেন। আল্লাহ নবী এক তারিখে বললেন, ও আমার সাহাবারা, ও আমার মুহাজিরিন গণেরা, ও আমার আনসারী গণেরা, ও আমার সাহাবারা, আপনারা বাড়িতে যান, আপনাদের বিবি বাচ্চা আছে, আপনাদের ঘর সংসার আছে, সেখানে গিয়ে একটু আপনারা সময় দেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদের ভিতর থেকে ওই আসহাবে সুফা হুজুরেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল গো, আমরা আপনার জন্য দুনিয়ায় সব কিছু পরিত্যাগ করে দিয়েছি। হুজুর গো, আমাদের মনের যেটা ইচ্ছা সেটা হলো মদিনায় আপনার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বাকি জীবনটাকে শেষ করতে চায়। জোরে বললেন না, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিবি বাচ্চা, আমাদের ধন সম্পদ যা ছিল সব শেষ, কিছু নেই, সব শেষ করে দিয়েছি আপনাকে পাওয়ার জন্য। হাবিব, আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না। রাসূল বললেন, আপনাদের বিবি বাচ্চা রয়েছে তো, বাপ মা রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, সব কিছুকে পরিত্যাগ করে চলে এসেছি, আর বাড়িতে যাব না। বিয়ে শাদীও প্রয়োজন বোধ মনে করি না, কারণ যদি বিয়ে শাদী করে নেই সেই দিকে সময় দিতে গিয়ে আপনার কাছে সময় দিতে পারবো না। জোরে বলুন। নবী কি বলেছেন তোরা কি? নবী বলেনি আর নিকাহ সুন্নতি, নবী বলেছে বিবাহ করাটা কি সুন্নাত। কিন্তু সেই সাহাবা হুজুররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ যদি করে ফেলি তো সেই দিকেই সময় চলে যাবে, তো আপনার দিকে সময় দেওয়া হবে না, আল্লাহ খুশি হয়ে যাবে। তাই ইয়া রাসূলুল্লাহ, নিয়ত করে নিয়েছি বাকি জিন্দেগিতে কোনো ঘর প্রয়োজন নাই, কোনো বাড়ি প্রয়োজন নাই, কোনো বাংলার কোনো কুঠির প্রয়োজন নাই, কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, মদিনার নবাবী শরীফে জান্নাতের টুকরা যেখানে হাবিবে তাবিবে লাবিব রয়েছে, সেখানে জীবনটাকে বিদায় দেবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও নওজোয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার নবীকে সাহাবা হুজুরেরা প্রেম করেছিলেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক যখন সর্বপ্রথমে আল্লাহ পাক 621 খ্রিস্টাব্দে পবিত্র নামাজ ফরজ করেছেন। ওই 21 খ্রিস্টাব্দে এমন করে নামাজ ফরজ হওয়ার পরে আল্লাহ নবী 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনা জমিনে হিজরত করলেন। আল্লাহ নবী মদিনায় হিজরত করবার পরে আমার নবী একটা মসজিদ বানিয়েছিলেন না বানাই নাই? এই আমার দিকে খেয়াল আছে নাকি আপনাদের অন্যদিকে খেয়াল? খেয়াল করবেন আমার দিকে, ওদিকে খেয়াল করে কোনো লাভ হবে না, বুঝছেন না? দুনিয়াটা হচ্ছে রঙ্গমঞ্চ। কে? এই দুনিয়ার রঙ্গমঞ্চ। এই রং ঢং দেখে শুধু নাচানাচি নাচানাচি করতে করতে 60 বছর শেষ, 65 বছর শেষ, 70 বছর শেষ। আজরাইল চলে আসবে, দেখা করবে, চলে যাব, কিছুই কামাই হলো না। বুঝছি কি? হ্যাঁ, রাস্তার ধারে অনেক কিছু হবে, কিন্তু রাস্তায় যখন গাড়ি আপনি চালাবেন, আপনার লক্ষ্যস্থান কিন্তু আপনার গাড়ির দিকে থাকবে, রাস্তার দিকে থাকবে। যদি আপনি অন্যদিকে খেয়াল করেন, আপনার গাড়িটা কি হবে? নিচে নেমে যাবে, কোনো মানুষকে অ্যাক্সিডেন্ট করে দেবে, বিপদগ্রস্ত হয়ে যাবে, আপনাকে জেল কাটতে হবে, বুঝছেন না? 50 বছর 60 বছর জীবন জিন্দাগিতে অনেক রংমঞ্চ হবে, অনেক কিছু হবে, তার ভিতরে সবকিছু এড়িয়ে জীবনটাকে কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলের উপরে প্রতিষ্ঠিত করে মৃত্যুটাকে ঈমানের সঙ্গে করিয়ে নিয়ে যেতে হবে আল্লাহর দরবারে। এটাই হলো একজন বুদ্ধিমান প্রকৃত মুমিনের কাজ, এটাই হলো প্রকৃত নবীর উম্মতের আশিকের কাজ।
জি হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ গেলেন, গিয়ে নবী আমার একটা মসজিদ বানালেন। মসজিদ বানিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা, মসজিদের যখন এই যে মসজিদটা তৈরি হবে এ নিয়ে অনেকটা কথা আছে। তো মসজিদ হয়ে গেছে, ওইখানে মসজিদে নামাজের জন্য কিভাবে মানুষকে ডাকা হবে, বাবুল আযান, আবু দাউদ শরীফের হাদিস, বাবুল আযানের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে নিয়ে আমার হাবিবুল্লাহ তিনি আপনার কিরা মাশওয়ারা করছেন একদিন ঈশার নামাজের পরে। ঈশার নামাজের পরে রাসূলুল্লাহ মদিনার নববী শরীফে মাশওয়ারা করছেন। একজন সাহাবা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে ওই সময় আমরা খোলা ময়দানে আগুন জ্বালিয়ে দেব। আচ্ছা, যদি কোনো খোলা ময়দান, খোলা মানে মরুভূমি যেগুলো বলা হয়, সাহারা মরুভূমি মানে পুরো ফাঁকা শুধু বালি আর বালি, এমন জায়গায় যদি 10 কিলোমিটার তফাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, 10 কিলোমিটার তফাত থেকে এই সন্ধ্যালিয়ার মানুষরা দেখতে পাবে না? পাবে না? পাবে না? দেখতে পেয়ে যাব। তো আল্লাহর নবী বললেন, না, আগুন জ্বালানোটা এটা কোনোদিনে ভালো মানুষের কাজ হতে পারে না, কারণ আমার আল্লাহ আগুন জ্বালানোটাকে আমার আল্লাহ পছন্দ করেন না, আমি নবী ওটা পছন্দ করি না, ওটা চলবে না। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যারা শুন ঘন্টা বাজানো হবে। আল্লাহর নবী বলছেন, বাজনা করাটা এটা আল্লাহ পাক পছন্দ করেন না, ওঠায় ওই বাজনা চলবে না, ভালো করে বুঝবেন। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লাল কাপড়, অনেক বড় একটা লাঠি নিয়ে, লাকড়ি নিয়ে ওর মাথায় লাল কাপড় উড়িয়ে দেওয়া হবে, আর মানুষটা দূর থেকে দেখতে পাবে, মনে করবে যে কোনো বিপদের সংকেত হয়ে গেছে, তারা দৌড়ে চলে আসবে নামাজের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই সমস্ত কিছু আলোচনা করে লাভ হবে না। আল্লাহ পাক যখন নামাজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে আমার উম্মতের জন্য ফরজ আইন করে দিয়েছেন, আল্লাহ পাক যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে খুব সুস্থভাবে মক্কা থেকে মদিনাতে হিজরত করবার তৌফিক দিয়েছেন, ঈমান ইসলামকে আল্লাহ এত দ্রুত বিস্তার করার তৌফিক নসিব করেছেন, নিশ্চয়ই তিনি নামাজের জন্য মানুষকে ডাকার জন্য একটা পদ্ধতিও শিখিয়ে দেবেন। জোরে বলো। কার উপরে সর্বসময় আস্থা থাকবে? কার উপরে? আল্লাহর উপরে। পৃথিবীতে কেউ কিছু দেখছে না, দেখছে কে? খেয়াল থাকবে তো। এটাই হলো প্রকৃত মুমিনের নিদর্শন। প্রকৃত মুমিনের নিদর্শন হলো পৃথিবীতে সে কাউকে ডরে না, কাউকে ভরে না, কাউকে কিছুই মনে করে না মহান আল্লাহ পাককে ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো প্রকৃত মুমিনের কাজ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশওয়ারা করলেন, সাহাবা হুজুররা বাড়িতে চলে গেলেন। কিতাবের মধ্যে লেখা, মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নওজোয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরেরা মদিনা নবী শরীফ থেকে যা সেই ঘরে ঘরে, বাইতুনে বাইতুনে, ঘরে ঘরে, আলায়ে আলায়ে, যা সেই কুটিরে কুটিরে পৌঁছে গেলেন। মদিনা নবী শরীফ থেকে আবার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার হাবিবে তাবিবে হাবিব, আমার নবী তিনিও আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের হুজরা মুবারক শরীফের মধ্যে চলে গেলেন। ও নওজোয়ানেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা একজনের নাম হযরতে আপনার কিনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি। এই দুইজন সাহাবা হুজুর তারাও মদিনা নববী শরীফ থেকে আমার হাবিবে তাবিবে হাবিবের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে গিয়ে যা কিছু খানা ছিল খানা খাওয়া দাওয়া করে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার প্রতি দুআ দরুদ শরীফ তেলাওয়াত করতে করতে হুজুর আবার ঘুমিয়ে পড়লেন। রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, যেই না ঘুমিয়ে পড়েছে বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি হুজুরের মাথার কাছে এসে কে যেন একজন অজানা অচেনা অজৈন ব্যক্তি এসে বলতে লেগেছেন, ও বাবা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি, ও বাবা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি, ও নবীর আশিক, ও নবীর পাগল, ও নবীর দেওয়ানা, আর ঘুমিয়ে থাকবেন না
মদিনা নববীতে চলে যান, হাবিবে তাবিবের কাছে চলে যান, হাবিবে তাবিবে লাবিবের কাছে চলে যান। আমার হুজুর তিনি মদিনা নববী শরীফেতে তার উম্মতিদিগকে নামাজের জন্য কিভাবে ডাকবেন, কোন প্রস্তুতি নিয়ে ডাকবেন, কোন বাক্য নিয়ে ডাকবেন, আমার নবী তিনি চিন্তা করছেন। আমার হাবিবে তাবিবে লাবিবকে জানিয়ে দেন, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মাররাতাইন মাররাতাইন, প্রত্যেক বাক্যটা দুইবার করে বলে এমন করে তিনি চলে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি হুজুরের ঘুমটা ভেঙে গেল, হুজুরের ঘুমটা ভেঙে গেল। এই আপনার স্বপ্নটা আল্লাহ নবীর আরেকজন সাহাবা, নাম তার হযরত ওমর ফারুক, খাত্তাবের বেটা ওমর ইবনুল খাত্তাব। হুজুর আমার তিনিও রাতের বেলা এই স্বপ্নটা দেখতে গেছেন। এ আল্লাহ পাকের বান্দা, এ আল্লাহ পাকের বান্দা গো, যান যান চলে যান, চলে যান মদিনা নববী শরীফে চলে যান। আমার নবী হাবিবে তাবিবে লাবিবকে বলে দেন, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মাররাতাইন মাররাতাইন, প্রত্যেক বাক্যটা দুইবার করে বলে দিয়ে কে যেন অজৈনক অচেনা একজন মানুষ এসে মাথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে চলে গেছে, আল্লাহ নবী দুজন সাহাবা হযরত ওমর ফারুক আর ওদিকে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি, দুইজন তারাই ঘুম থেকে উঠে পড়েছে। মদিনা নববী শরীফে, মদিনা নববী শরীফে যাবেন, যিনি গিয়ে আগে পৌঁছাবেন, নবীকে আগে যিনি দেখতে পাবেন, তিনি আল্লাহ নবীর কাছে এই স্বপ্নের কথাটা বলবেন, এই স্বপ্নের কথাটা তিনি বলে দেবেন। আল্লাহ নবী যে কথাটা শুনবেন, যদি এটা ইসলামের কোনো আপনার কিনা কোনো মাসলা হয়ে যায়, ইসলামের কোনো আপনার কিনা কোনো কথা হয়ে যায়, ইসলামের কোনো আপনার আইন হয়ে যায়, তারা স্বপ্নটাই কিয়ামত পর্যন্ত মানুষ মেনে চলবে। জোরে বললেন না? আরেকটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে আবু বকর সিদ্দিক, মাসলাকে আবু বকর সিদ্দিক, উলামায়ে কেরামগণ, শ্রোতা বিন্দু, উলামায়ে কেরামগণ, নারে তাকবীর। যে হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি, নামটা মুখস্থ করবেন, নামটা আজকে জেনে রাখবেন। হাদিসে পাকের কথা বলছি। আপনাদের অনেক মানুষ আছে দেখবেন, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আজান কোথা থেকে এসেছে, তারা বলতেই পারে না। আজান কোথা থেকে এসেছে বলতেই পারে না। ঠিক বলছি না ভুল বলছি? হাদিস পাকের মধ্যে এসেছে, এই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি হুজুর আমার তিনি এই স্বপ্নটা দেখলেন, খফটা দেখলেন, আর এই খফটা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দেখলেন। দুইজন দেখলেন, দুইজনেই উঠলেন, দ্রুত উঠে ওযু বানিয়ে মদিনার নববী শরীফের দিকে আসছেন। হুজুরে পাক হাবিবে তাবিবের দরবারে আসবেন, ফজরের সালাত আদায় করতে আসবেন। আল্লাহর নবীর কাছে আগে বলবে, যার কথাটা আগে আল্লাহর নবীর কাছে পৌঁছাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিয়ে আল্লাহ পাকের দরবারে আল্লাহ নবীকে আল্লাহ পাক অনেক 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 জ্ঞান দিয়েছে, আল্লাহ ওহিয়ে মাতলুর জ্ঞান দিয়েছে। নবী যদি এই স্বপ্নটাকে সঠিক বলে মনে করেন, তাহলে নবী পাক এটা ইসলামের দলিল হিসেবে, আদিল্লাহ হিসেবে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এটাকে করণীয় হিসাবে, পালনীয় হিসাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচার প্রসার করে দেবেন। দুইজন সাহাবী হুজুর আসছেন। আস্তে আস্তে ইতিমধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় ত্রাণকর্তা। তাকে কি বলা হয়? ইসলামের ত্রাণকর্তা। হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হুজুর তিনিও আসছেন, আর আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি হুজুর তিনিও আসছেন। আস্তে আস্তে হযরতে আপনার ওমর ফারুক হুজুর রাস্তার মাঝখানে এই স্বপ্নের কথাটা আল্লাহর নবীর সঙ্গে বলবেন, এটা ভুলে গিয়েছেন। ভালো করে বুঝবেন। পাঁচজন মানুষ আসছেন, একই রকম খবর নিয়ে, মাঝখানে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে কেউ একটা চিন্তা ভাবনা করতে করতে আস্তে আস্তে সেই কথাটা ভুলে গেল। একজন বলল, পাঁচজনের মনে এসে গেল। এরকম হয় না?
হয় না হয় না বলেন? হযরত আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রব্বি আল্লাহর রাসূলের দরবারে আসলেন, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে মদিনা নববী শরীফ থেকে ঘরে চলে গেলাম। ঘরেতে গিয়ে আমি কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, দরুদ তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়েছি। ঠিক এমন একটা সময়ে আমার মাথার ধারে একজন অজৈনক ব্যক্তি এসে বলছেন, হে নবীর সাহাবী, যান চলে মদিনার নববী শরীফেতে আর নবীকে গিয়ে এই নামাজের এই আকামত এই আজানের ধ্বনিগুলো নবীকে শিখিয়ে দেন, নবীকে বলে দেন, নবীকে জানিয়ে দেন। আসলে নবীকে আগে থেকেই জানানো হয়েছিল, যখন নবী তিনি আরশে পাকে নবীকে দাওয়াত করা হয়েছিল। জোরে বলুন, আরশের মেহমান, জোরে বললেন না? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও না। ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও না। দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রব্বি হুজুর আমার নবীর কাছে এসে তিনি এই স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দিলেন। জুড়ে বলুন। আর যেই না তিনি স্বপ্নের কথাটা বললেন, সঙ্গে সঙ্গে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রব্বি যে কথাগুলো বলেছে, যে বাক্যগুলো বলেছে, স্বপ্নের মাধ্যমে তিনি যেটা দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মনিবের হাতে আমার জীবন, যার হাতে আমার জীবন, ওই মহান মনিবের কসম দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নগুলো আমি ওমরে ফারুকও দেখেছি। যেটা বললেন না, তাহলে আর কোন সাক্ষীর প্রয়োজন হলো? সাক্ষী অলরেডি হয়েই গেছে ওখানে। কারণ একদিকে হচ্ছে আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রব্বি সাক্ষী, তিনি স্বপ্ন দেখেছেন, আর তিনি যে স্বপ্নের কথাগুলো, যে বাক্যগুলো বলেছেন, এগুলো শুনে ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই স্বপ্নটা দেখেছি, একদম এই বাক্যগুলোই, আর আমাকেও বলে দেওয়া হয়েছে মদিনার নববী শরীফে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে দেন। আর রাসূলুল্লাহ তখনই বললেন, বাবা সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাকের ওই মহান মনিবের কাছে, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবন, আমার সমস্ত কিছু, আমি আরশে পাকে আল্লাহ আমাকে যখন দাওয়াত করেছিল, আরশে পাকেও আল্লাহ পাক এই বাক্যগুলোই আমাকে শুনিয়েছিলেন। জেরে বললেন না? আরেকটু জেরে হবে না? আল্লাহ নবী এই সময় বলেছিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতি গণেরা, আমি নবী, আমি রাসূল আপনাদেরকে জানিয়ে দিলাম বাবা, আমার আল্লাহ পাক আমাকে এই বাক্যগুলো আরশে শুনিয়েছিলেন। এই বাক্যগুলো আমার আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রব্বি এমন করে স্বপ্নের মাধ্যমে দেখেছে, যে বাক্যগুলো আমার আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রব্বি স্বপ্নের মাধ্যমে শোনানো হয়েছে, ওই স্বপ্নের ব্যাখ্যাটা আমি নবী, আমি রাসূল আপনাদেরকে দিয়ে দিলাম। আমার উম্মতি গণেরা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে ওই স্বপ্নের কিনা বাক্যগুলো আমাকে শুনিয়েছে, যে বাক্যগুলো নাকি আমার ওমরে ফারুক তিনিও শুনেছেন। এই বাক্যগুলোই হবে আমার উম্মতের কিয়ামত
পর্যন্ত নামাজে আসার জন্য একটা বিধান, এটাই হবে আমার উম্মতের জন্য নামাজের আহ্বানের একটা বিধান। तमाम পৃথিবীতে মসজিদ হবে, तमाम পৃথিবীতে মুআল্লায় মুআল্লায়, কবিলা কবিলায়, গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায় এমন করে আপনার কিনা সগিরে সগিরে মিলা আপনার কিনা মসজিদ হবে। ওই মসজিদে মসজিদে মসজিদের মিনারে এমন করে আজান শুরু হয়ে যাবে। তবে আমি রাসূল আজকে থেকে এই মদিনা নববী শরীফে এই বাক্যগুলো দিয়ে আজানের প্রথা চালু করে দিলাম। ও বাবা সাহাবারা বলেন তো দেখি, মদিনা নববী শরীফের আমি হলাম ইমাম, আমি নবী হলাম ইমাম, আমি রাসূল আমি হলাম ইমাম। মদিনা নববী শরীফের মুয়াজ্জিনটা কে হবে? একজন সাহাবা হুজুর প্রশ্ন এমন করে আপনার কিনা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, মদিনা নববী শরীফের মুয়াজ্জিন হযরতে ওমর ফারুককে বানিয়ে দিন। আর একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনা নববী শরীফের মুয়াজ্জিনটাকে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়ে দিন। কারণটা হলো কাব কথার অর্থ হচ্ছে উঁচু, কাব কথার অর্থ হচ্ছে উঁচু। হযরতে কাব ইবনে আবাব রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেকটা লম্বা সম্বা মানুষ ছিলেন, অনেক লম্বা চওড়া মানুষ ছিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কাবকে আপনি মুয়াজ্জিনের দায়িত্বটা দিয়ে দিন। তার গলার আওয়াজটা অনেকটা বেশি, সে অনেক উঁচু মানুষ, তার আওয়াজের ধ্বনিটা অনেক দূরে পৌঁছে যাবে। যেটা বললেন না, আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবারা, আমি নবী কি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখতে পারি? যেটা বললেন না, যেটা হলো না, আর একটু জোরে হবে না? হ্যাঁ, আমি নবীকে একটা প্রস্তাব রাখতে পারি যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবই তো আপনার, আল্লাহ তো সবকিছু আপনাকে দিয়েছে, ঈমান ইসলাম তাওহীদ যা কিছু সব আপনাকে দিয়েছে। আপনি তো আবুল কাসেম, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদেরকে বন্টন করে দিয়েছেন, আপনি তো আমাদের জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া কে আছে আমাদের? আপনি যেটা করবেন সেটাই তো আমাদের জন্য মঙ্গল। নবী বললেন, আমি হযরতে বেলাল হাবশিকে মদিনা নববী শরীফের মুয়াজ্জিন নিয়োগ করে দিলাম। যেটা বললেন না, আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুখুদ রহমান। জোরে হলো না, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুখুদ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? কেমন হতো? সরাসরি আল্লাহ পাকের দরবারে ওই নামাজ কবুল হয়ে যেত। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জোরে বলুন, কি হতো? রাসূলুল্লাহর যুগে যদি জন্মটা হয়ে যেত, জাহান্নামটা হারাম হয়ে যেত। নবীকে যদি ঈমানের সঙ্গে একবার কেউ দেখতে পায়, তার জন্য সাতটা সাইর সাকার হাবিয়া হুতামা নার জাহান্নামাত, এই দরজাটাকে আল্লাহ পাক হারাম 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 করে দিয়েছেন। যে সেই বেলালে হাবশি হুজুরকে আল্লাহর নবী মদিনা নববী শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। মদিনা নববী শরীফে মুয়াজ্জিন হলেন আমার নবী সাহাবা হযরতে বেলাল। কোন বেলাল? যে বেলাল
বেলাল উমাইয়া ইবনে খাল মদিনার একজন আপনার ইয়াসরিবের জমিনের একজন কাফের উমাইয়া ইবনে খাল একজন ইহুদি আল্লাহ নবী সাহাবাকে 20 দিরহামে মদিনার বাজার থেকে ঘোড়ায় করে নিয়ে বাড়িতে এমন করে দাস হিসাবে গোলাম হিসাবে তিনি পরিচালনা করতেন। ওই গোলামের দ্বারায় বেলাল হুজুরের দ্বারায় বিভিন্ন কাজকর্ম করাতেন। ওই বেলাল হুজুরকে দুনিয়ার জমিন আল্লাহ পাক এত কালো করেছিলেন, কয়লার মতো কালো। বেলালের দেখতে কয়লার চেয়ে কালো, কয়লার মতো কালো বা কয়লার চেয়ে কালো। বেলালের শরীরটা এত কালো ছিল, দূর থেকে মনে হতো যে আপনার রাস্তার উপরে যেখানে বেশি বেশি পিচ থাকে রেখেছেন, দূরে যখন দূর থেকে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন